মাটি থেকে 480 ফিট উঁচু এবং 4500 বছর পুরনো এই পিরামিডের ভেতরে কি এমন রহস্য লুকানো ছিল যেটা দেখার জন্য গবেষকরা একটা রোবোটিক ক্যামেরা পিরামিডের ভিতর ঢুকিয়েছিল। একটা জায়গায় এসে সেই রোবোটিক ক্যামেরাটা থেমে যায়, কারণ সামনে পাথরের দেয়াল দিয়ে বন্ধ করা ছিল। গবেষকদের ধারণা এই পাথরের দেয়ালের পিছনেই এমন কোনো গভীর রহস্য লুকানো আছে যেটা কিনা 4500 বছর ধরে কেউ জানতে পারেনি। তাই তো তারা সেই রোবোটিক ক্যামেরার সাথে ড্রিল মেশিন এবং সেই পাথরের দেয়ালটা ড্রিল করে সেখান দিয়ে ক্যামেরা ঢোকালো। সেই ক্যামেরায় ধরা পড়লো এমন কিছু যেটা 4500 বছর ধরে কেউ জানতে পারেনি। সেখানে আসলে কি ছিল সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আমরা মোটামুটি সবাই ইজিপ্টের পিরামিডের ব্যাপারে কিছু হলেও জানি। মিশরের এই পিরামিডগুলো হাজার হাজার বছর ধরে ভয়ঙ্কর সব ভূমিকম্প এবং বড় বড় তুফানের মুখোমুখি হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে করে এগুলো ন্যূনতম ক্ষতিও হয়নি। মিশরে এরকম ছোট বড় 138টা পিরামিড রয়েছে। এদের মধ্যে সব থেকে বড় যে পিরামিড সেটার নাম দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটা কিনা 13 একর জায়গা জুড়ে অবস্থিত। মানে এই জায়গাটা একটা দুইটা নয়, বরং 9টা ফুটবল ফিল্ডের সমান। একটা গবেষণায় বলা হয়েছে এই পিরামিড তৈরি করতে 23 লক্ষ পাথরের বড় বড় ব্লক ব্যবহার করা হয়েছে, যার মধ্যে কিছু কিছু ব্লকের ওজন 50 টনেরও বেশি ছিল। যদি সবগুলো ব্লকের ওজন ধরি তাহলে প্রায় 60 লক্ষ টন ওজন হবে, যেটা একটা দুইটা না বরং 12টা ব্রুজ খলিফা টাওয়ারের ওজনের সমান। কিন্তু এই এত বড় বড় পিরামিড বানানোর আসলে উদ্দেশ্যটা কি ছিল? হাজার হাজার বছর আগে যখন কিনা কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখনকার সময়ে এত সূক্ষ্মভাবে একটার পর একটা ব্লক বসিয়ে এত উঁচু করে লেভেলে এনেছিল কিভাবে? 50 টন ওজনের পাথরগুলোকে চারকোনা করে কিভাবে কেটেছিল? কোনো ক্রেনের সাহায্য ছাড়াই কিভাবে সেগুলোকে 480 ফুট উপর পর্যন্ত তুলেছিল? এগুলোর ইঞ্জিনিয়ারিং প্ল্যান আসলে কে করেছিল, যে কিনা এটাকে ভূমিকম্প প্রতিরোধ করে বানিয়েছিল? আজ এই সব কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন শুরু করি। শত শত বছর ধরে মানুষ এই পিরামিডের কনস্ট্রাকশন টেকনিক নিয়ে গবেষণা করে আসছে। আসলে কম্পাসহীন যুগে কিভাবে পিরামিডের 4টি কোণা যথাক্রমে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে এক্স্যাক্টলি নির্মাণ করেছে। কিছু গবেষকের মতে তখনকার ইঞ্জিনিয়াররা সবার প্রথমে এমন একটি জায়গা খুঁজে বের করেছে যেখানে লক্ষ লক্ষ টন ওজন ধরে রাখার ক্ষমতা রাখে। এরপর পোলার স্টার মানে যে তারার সাহায্য পৃথিবীর মেরু নির্ধারণ করা হয়, সেই তারার সাহায্যে পিরামিডের প্রত্যেকটি সাইড মার্ক করা হয়, এবং সেটা কোনো কম্পাস এবং মাপঝোঁকের যন্ত্রপাতি ছাড়াই। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল জায়গা সমান করা। যেই 13 একর জায়গা নিয়ে পিরামিড নির্মিত, সেই জায়গাগুলো যদি একটু পরিমাণ উঁচু নিচু বা অসমান হতো তাহলে এই লক্ষ লক্ষ টন ওজনের ব্লকগুলো কখনোই স্থির থাকতো না। তখন এই মাটিকে লেবেলিং করার জন্য সেই সময়কার ইঞ্জিনিয়ারদের কাছে না লেজার লেবেলিং ছিল বা অন্য কোনো যন্ত্রপাতি। এক্সপার্টদের ধারণা হয়তো লেবেলিংয়ের জন্য চারপাশ খোদাই করে সেখানে পানি ঢেলে লেবেল করা হয়েছিল। যে জায়গার পানির লেভেল ম্যাচ না করেছে সেই সব জায়গায় আবার একটু খোদাই করে লেবেলে নিয়ে আসা হয়েছে। কিছু এক্সপার্টদের ধারণা ইজিপ্টে এই সিম্পল যন্ত্রটার ব্যবহার করা হয়েছিল, যে যন্ত্রটার দুই পাশে কাঠের স্কেল, মাঝখানে সুতায় ঝুলানো পাথর। যদি মাঝখানের সুতাটা পারফেক্টভাবে মাটি টাচ করে, এর মানে মাঝের মাটিটা একদম সমান। এই যে শ্রেণীটা দেখতে পাচ্ছেন, এই শ্রেণীর সাহায্যেই কিন্তু পাথর কাটা হয়েছিল। হ্যাঁ, অনেক গবেষণার পর গবেষকরা এই ব্যাপারে একমত হয়েছেন। এই পাথরগুলো পিরামিড অফ গিজা যেখানে নির্মাণ করা হয়েছিল তার থেকে 250 মাইল দূরে টেরা শহরে কাটা হচ্ছিল। এত দূর থেকে লক্ষ লক্ষ টন ওজনের এই ব্লকগুলো পরিবহন ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। যাই হোক, এক্সপার্টদের ধারণা বড় বড় নৌকার সাহায্যে এগুলো নদীপথে আনা হয়েছে, এবং এগুলো লোডিং এবং আনলোডিং করার সময় একসাথে কমপক্ষে 500 শ্রমিক কাজ করেছে। এই এত বড় বড় ব্লকগুলোকে এত উপরে কিভাবে তুললো, এটাও ছিল গবেষকদের চিন্তার বিষয়। যাই হোক, অনেক গবেষণার পর তাদের ধারণা হয়তো তারা স্পাইরাল ট্র্যাক অথবা জিগজ্যাগভাবে উপরে উঠেছে। যেভাবেই উপরে নেওয়া হোক না কেন, একটা ব্যাপার ক্লিয়ার যে একটা ব্লক উপরে তুলতে কয়েকশো শ্রমিকের ঘাম ঝরাতে হয়েছে।
শুধুমাত্র পাথর কাটা পরিবহনই নয়, পিরামিডের ভেতরের কম্পার্টমেন্টের ভেতরে যাওয়ার রাস্তা, ছোট ছোট সুড়ঙ্গ সবকিছু নির্মাণে ছিল ভীষণ চ্যালেঞ্জিং। ভেতরের চেম্বারের দেয়ালগুলো লাইমস্টোন ছিল না, সেগুলো ছিল গ্রানাইট। গ্রানাইট পৃথিবীতে ডায়মন্ডের পরে সবথেকে কঠিন শক্ত ধাতু। আজকালকার দিনেও গ্রানাইট বড় বড় গ্রাইন্ডারের সাহায্য ছাড়া কাটা মুশকিল। সারা দুনিয়ার নামিদামি সব এক্সপার্টরা অনেক গবেষণার পর বের করতে সফল হয়েছে আসলে এত সূক্ষ্মভাবে কিভাবে গ্রানাইট কাটা হয়েছিল। তারা জানিয়েছে এটা করা হয়েছিল দাঁতবিহীন মসৃণ করাতের সাহায্য। কাটার সময় মাঝখানে বালি ব্যবহার করে এগুলো কাটা হয়েছে। দ্য গ্রেট পিরামিড অব গিজার ভেতরে দুইটা চেম্বার রয়েছে। একটার নাম দেয়া হয়েছে কিং চেম্বার আর একটা কুইন চেম্বার। প্রথমবার যখন কিং চেম্বারের ভিতরে গবেষকরা প্রবেশ করে তখন তারা ভেতরে গ্রানাইট দিয়ে বানানো একটা কফিন দেখতে পায়, যেটা খালি ছিল। কিন্তু রহস্য হলো এই চেম্বারের ভিতরে ঢোকার সুড়ঙ্গটা খুবই ছোট, যেখানে একজন মানুষই ভীষণ কষ্ট করে প্রবেশ করতে হয়। সেখানে এটা কিভাবে ঢুকালো? যাই হোক, অনেক গবেষণার পর তারা এটারও সমাধান করেছে। হয়তো প্রথমে কিং চেম্বারটা একটা পার্টি ছিল, সেখানে কোনো পার্টিশন ছিল না। ভেতরে কফিনটা রেখে তারপর সুড়ঙ্গ পথটা বাদ দিয়ে বাকিটা দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কঠিন চ্যালেঞ্জ কোন সব শ্রমিকরা সম্পন্ন করেছিল এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। অনেক গবেষকদের মতে শ্রমিকরা কেউই হয়তো ইজিপ্টিয়ান ছিল না, তারা হয়তো ভিনদেশি দাস বা গোলাম ছিল। পিরামিডের আশেপাশে খোদাই করে কিছু মানুষের হাড়গোড় পাওয়া যায়, যেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর কিছু অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। আবার তাদের যে অস্ত্রোপচার করা হয়েছে সেগুলোর চিহ্নও কিন্তু দেখা যায়। এত বড় একটা কনস্ট্রাকশন কাজে ধারণা করা হয় একসাথে কমপক্ষে 1 লক্ষ মানুষ কাজ করেছে। অনেকে তো বলে এগুলো মানুষ নয় বরং জিনেরা তৈরি করেছে। যাই হোক, এত বড় পিরামিড শুধুমাত্র মমি দাফন করার জন্য অবশ্যই বানায়নি, এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ ছিল। সেই কারণ খুঁজতে গিয়ে গবেষকরা জানতে পারে কিং এবং কুইন চেম্বার ছাড়াও গোপন আর একটা কম্পার্টমেন্ট আছে। হতে পারে এটাই সেই চেম্বার যেখানে পিরামিড বানানোর আসল রহস্য লুকিয়ে আছে। এই চেম্বারে কি আছে দেখার জন্য গবেষকরা একটা রোবোটিক ক্যামেরা সেখানে পাঠায়। প্রায় 200 ফিট যাওয়ার পর ক্যামেরাটা হঠাৎ করে থেমে যায়, কারণ সামনে পাথরের স্ল্যাব দিয়ে আটকানো ছিল। এরপর রিসার্চ টিম ক্যামেরার সামনে ড্রিল মেশিন সেট করে পাঠালে এবং ড্রিল করার পর তারা ক্যামেরায় দেখতে পেলেন কম্পার্টমেন্টটা একদম খালি। কিন্তু যখন তারা ক্যামেরাটা মেঝের দিকে ফোকাস করলেন তখন দেখলেন সেখানে লাল রঙের কালি দিয়ে কিছু একটা লেখা আছে। কিন্তু এখানে কি লেখা ছিল সেটা কেউ বুঝতে পারেনি, কারণ লেখাগুলো ছিল অচেনা হরফে। এই লেখাগুলো নিয়ে এখনো গবেষণা চলছে। হয়তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো এখানে আসলে কি লেখা ছিল। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।